বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত। আজকের বিশেষ খবর, জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় মঙ্গলবার দুপুরবেলায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন 28 জন নিরপরাধ ব্যক্তি। এই অতর্কিত পর্যটক হামলার দায় স্বীকার করে নিয়েছে লস্করের ছায়া সংগঠন টিআরএফ, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। গোয়েন্দা সূত্রে খবর, এই জঘন্য ষড়যন্ত্রের নায়ক লস্করের অন্যতম প্রধান সৈফুল্লাহ হাফিজ শহীদের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। পাক সেনায় যথেষ্ট প্রভাব ছিল সৈফুল্লাহ এবং ভারত বিরোধী জ্বালাময়ী বক্তৃতা করার জন্য খুবই দক্ষ ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের মতে হামলাকারীরা 5 থেকে 6 জন ছিল, তবে 4 জনকে শনাক্ত করা হয়েছে এবং ওদের হাতে AK-47 জাতীয় অত্যাধুনিক হাতিয়ার ছিল। জম্মু কাশ্মীর পর্যটন এলাকায় 370 ধারা বিলুপ্তির পর এটাই হিন্দুদের উপর বড় সন্ত্রাসবাদী হামলা। জিজ্ঞাসাবাদ করে শুধু হিন্দুদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। একমাত্র চীন ছাড়া বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলি ভারতের পাশে সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2 দিনের সৌদি আরব সফর যাত্রায় মাঝপথেই দেশের মাটিতে পা রেখে বিমানবন্দরে জরুরি বৈঠকে বসেন এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিলম্ব না করে জম্মু কাশ্মীরে উপস্থিত থেকে উচ্চস্তরীয় বৈঠক করেছেন। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, গোয়েন্দারা খবর পাননি কেন, বা তাদের কাছে কি কোনো তথ্য ছিল না কেন্দ্র ও রাজ্য সরকারের হাতে? এ ধরনের প্রশ্ন উঠতেই পারে। এই পর্যটন এলাকা কেন নিরাপত্তা ছাউনির বাইরে রাখা হয়েছে? জম্মু কাশ্মীরে শান্তি ফিরে আসছে বলে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠবে। এখন দেখার বিষয়, ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় 13,500 কোটি টাকা প্রতারণা মামলায় মেহুল চোকসির বিরুদ্ধে মুম্বাইয়ের আদালত জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তিনি পলাতক হীরে ব্যবসায়ী। গত 12 এপ্রিল 65 বছরের মেহুলকে বেলজিয়াম পুলিশ হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছিল। সিবিআইয়ের একটি দল বেলজিয়ামে গিয়ে মেহুলকে প্রত্যাবর্তনের প্রক্রিয়ার কাজ শুরু করবে বলে গত সপ্তাহে সরকারি সূত্রে জানা গিয়েছিল। বেলজিয়ামের আদালতে মেহুল চোকসি স্বাস্থ্যের কারণে জামিনের আর্জি জানালেও আদালত তা মঙ্গলবারে খারিজ করে দিয়েছে। পলাতক হীরে ব্যবসায়ী এখন ভারতের বিচার বিভাগের মুখোমুখি হয় এবং দেশে ফেরা শুধু সময়ের অপেক্ষা। জম্মু কাশ্মীরের বারামুল্লায় অপিটিক্কাতে ভারতীয় সেনা ও সন্ত্রাসবাদীদের গুলির লড়াইয়ে 2 সন্ত্রাসবাদী নিহত হয়েছে। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র, গুলি ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে পাকিস্তানি সন্ত্রাসবাদী ভারতে প্রবেশের চেষ্টা করায় সময় সেনার হাতে ওনারা নিহত হয়েছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, পহেলগাঁও হামলায় তাদের কোনো হাত নেই। যদিও লস্করপন্থী জঙ্গি টিআরএফ এই হামলার দায় স্বীকার করে নিয়েছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র পহেলগাঁও হামলায় নিহতের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন। পাকিস্তানের বক্তব্য, ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে বিদ্রোহ থাকার কারণে এই হামলা হয়েছে। কোনো বিদেশি হস্তক্ষেপ নেই। ভারত এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কারো দিকে আঙ্গুল তোলেনি। আজকের প্রতিবেদনে এখানেই বিরতি টানছি। সবাইকে নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।